এই ঘটনাকে কেন্দ্র করে আমার রব্বুল ইজ্জত সূরা মুমতাহিনা নাযিল করেছেন। সূরা মুমতাহিনা নাযিল হওয়ার কারণটা শুধু বলছি শানে নুজুল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে নবীজির নির্দেশ মতো দিছে দৌড়ায়া ওই রওজায়ে খাক নামক জায়গায় হাজির হলে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবীজির কথা মতো একটা ওট, ওটের পিঠে একজন মহিলারে ডাক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কাছে একটা চিঠি আছে, আমাদেরকে দিয়ে দেন। মহিলা কয়, না, আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে নবী রাহমাতুল লিল আলামিনের কথাটা এমন ভাবে ধারণ করেছেন, আলী রাদিয়াল্লাহর ঈমান হলো যেহেতু আমার নবী বলেছেন তার মানে অবশ্যই তার কাছে চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু বলেন, আপনি যদি ভালোই ভালোই চিঠি দেন তো ভালো কথা, নইলে আপনার গোটা দেহ তল্লাশি করতে আমি বাধ্য হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলারে যখন গোটা দেহ তল্লাশির ভয় দেখাইলো, মহিলায় ভয় পায়া গেল, নিজের মাথার চুলের খোপা থেকে একটা চিঠি বার করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরায়া দিল। আলী রাদিয়াল্লাহু চিঠি লইয়া দিছে দৌড়, চিঠি লইয়া দিছেন দৌড়, রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হলেন। হাজির হইয়া নবীজির খেদমতে চিঠিটা পেশ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অন্যান্য সাহাবায়ে কেরাম জানতে চায়, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আমরা একটু জানতে চাই এটা কিসের চিঠি যা আনার জন্য আলীকে 3 সদস্যের একটা টিম বানায় পাঠালেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইখানে মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য আমরা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, এই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা চিঠির মধ্যে আছে। আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যে কিনা কাফেরদের কাছে খবরটা পৌঁছানোর জন্য এই চিঠিটা মহিলারা দিয়া পাঠাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছে, শরীরের পশম দাঁড়ায়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলো, হায় হায় হায়, আল্লাহু আকবার! ওমর রাদিয়াল্লাহু এত রাগী ছিল রে, ওমর রাদিয়াল্লাহু যখন রাগ করতেন মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে বের হইয়া যাইতো। আল্লাহু আকবার! এত রাগ ছিল তার, মাথার চুলগুলো দাঁড়ায়া পাগড়ি ছিদ্র করে চুলের আগে বাইরে যেত। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। নবীর খেদমতে দাঁড়ায় কয়, নবী গো, কে এমন কাজ করেছে হুজুর, তার নামটা একটু বলেন, আর আপনি অনুমতি দেন আমি ওমর তার বিচার করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لا تنفعكم أرحامكم ولا أولادكم يوم
القيامة يفصل بينكم والله بما تعملون بصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यद। দরুদ শরীফ এমন একটা আমল যে আমল ছাড়া অন্য কোনো আমল কবুল হয় না। বয়ানের শুরুতে সব ঘরানার আলেমরাই দুরুদ সালাম দিয়ে আরম্ভ করে। এটার হাকিকত কি? এটার হাকিকত হচ্ছে, আমি এখন কোরআনুল কারীম থেকে সুন্নাহ মুবারকের আলোকে আপনাদের খেদমতে যা আলোচনা করব বলে নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে যেন বরকত দান করেন এবং তা যেন কবুল করেন। এই জন্যই বয়ানের শুরুতে দুরুদ ও সালাম দিয়ে আরম্ভ করা হয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। যেহেতু আমরা সবাই মুসলমান, আমরা সবাই একই নবীর উম্মত, আমরা সবাই একই রব্বুল আলামিনের ইবাদতকারী, সেহেতু আমরা সবাই একটু মহব্বত সহকারে নবীজির শানে দুরুদ শরীফ পেশ করতে রাজি আছি না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন। জোরে পড়েন আমিন। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে রোজ হাশরে পার করিবেন। রোজ হাশরে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার। রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে। শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ। আজ 15 ডিসেম্বর 2024 সালে রোজ রবিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী নরসিংদী জেলাধীন নরসিংদী সদরস্থ নরসিংদী তারা সুন্নি জামে মসজিদের নির্মাণ কাজ প্রকল্পে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ষষ্ঠবারের মতো ইসলামী সুন্নি মহাসম্মেলনে দক্ষিণ কাউরিয়াপাড়া পাথরঘাট নতুন লঞ্চ ঘাট সংলগ্ন বালুর মাঠে নরসিংদীতে আমাদেরকে আসার, অবস্থান করার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কুরআনুল কারীম থেকে সূরা মুমতাহিনা তেলাওয়াত করেছি। সূরা মুমতাহিনা কুরআনুল কারীমের 60 নম্বর সূরা। এই সূরাটা নাজিল হওয়ার অন্যতম কারণ রয়েছে। সূরা মুমতাহিনা
এই নামের অর্থ হচ্ছে ওই নারী যাকে পরীক্ষা করা হবে, তল্লাশি করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার পিছনে বড় একটা ঘটনা আছে। এই সূরাটা মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছে। মদিনা মুনাওয়ারায় নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার পরে মক্কা মুআজ্জামায় মুসলিম উম্মাদের উপর নির্যাতন নিপীড়নের খবর পেয়ে আল্লাহ পাকের নির্দেশে নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক ওই সময় আল্লাহ তাআলা সূরা মুমতাহিনা নাজিল করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাও নাজিল করার মূল কারণ হচ্ছে মক্কা মুআজ্জাম, মক্কা বিজয়ের আগের বছর পর্যন্ত কাফের বেঈমানেরাও হজ করত। তারা হজ করতে আসতো, কাবা শরীফ তওয়াফ করত, কিন্তু উলঙ্গ হয়ে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। গায়ে কোনো কাপড় থাকতো না। তাদের ধারণা ছিল এমন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি যেমন, আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করব তেমন। এই জন্য কম বয়সী বেশি বয়সী কোনো বয়সের পার্থক্য নাই, প্রত্যেকেই একেবারে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের একটা টিম পাঠালেন, একটা দল মক্কা মুআজ্জামায় পাঠালেন। মক্কা মুআজ্জামায় সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। যারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে তাদেরকে আলটিমেটাম দিলেন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আলটিমেটাম হলো, আপনারা এই বছর আপনাদের কাজ আপনারা চালায়া যান, আগামী বছর থেকে আর মক্কা মুআজ্জামায় উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে আসবেন না, আসা চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই খবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী নবীজি রাহমাতুল লিল আলামিনের নির্দেশে যখন কাফের বেঈমানদেরকে দিয়ে আসলেন, আসার পরে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, উসমান তুমি আগে মক্কা মুআজ্জামায় যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উসমান রে, মক্কা মুআজ্জামায় যায়া মক্কার বড় বড় নেতাদেরকে বলবা আমি রাহমাতুল লিল আলামিন আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে মক্কা মুআজ্জামায় আমরা হজ এবং উমরা আদায় করতে চাই। মক্কা মুআজ্জামার কোন কাফের বেঈমানের কোন আপত্তি থাকলে যেন তোমারে জানায়। ওই সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামায় গেলে কাফের বেঈমানেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আটক করলো, বন্দী করলো, আর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে খবর পাঠালো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আটকায় রাখছে, কিন্তু খবর পাঠাইছে মিথ্যা খবর, ওনারে শহীদ করে দিয়েছে। খবর পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের রক্ত গরম হয়ে গেল। নবীজি রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ওই জায়গায় একটা বায়াত নিলেন। নবী বললেন, ওসমানের পক্ষ থেকে আমি নবীজি হাত বাড়াইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফেররা খবর পাঠাইলো ওসমান রাদিয়াল্লাহু জিন্দা না শহীদ। কাফেররা কি খবর পাঠাইছে?
ওসমান রাদিয়াল্লাহু জিন্দা না শহীদ? কাফেরদের খবর হলো শহীদ, কিন্তু যারা শহীদ হয়ে যায় তাদের পক্ষ থেকে কি কোনো বায়াত হয়? যারা মারা যায় তাদের জন্য কোনো বায়াত আছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায় নাই। এই খবর সাহাবায়ে কেরামের ডাইরেক্ট না দিয়া আমার নবীজি ইনডাইরেক্টলি খবর দিলেন। ওসমানের পক্ষ থেকে আমি নবী হাত বাড়াইলাম, আমার হাতে হাত দিয়া কে আছো বায়াত গ্রহণ করবে? মক্কা বিজয়ের সময় এসে গেছে। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নিজে হাত মোবারক বাড়িয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহর পক্ষে। অন্যান্য সাহাবায়ে কেরামরা নবীজির হাত মোবারকের উপর হাত দিলেন। আল্লাহ কোরআনুল কারীমে এই বায়াতের অনুষ্ঠানকে এমন ভাবে পছন্দ করেছেন। কোরআনুল কারীমে সূরা ফাতাহ এর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী গো রাহমাতুল লিল আলামিন, ইন্নামা ইউবাইউনাকা ওয়া ইন্নামা ইউবাইউনাল্লাহ। রব্বুল আলামিন কা নবী গো, আজকে আপনার হাত মোবারকে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করেছে, দুনিয়ার মানুষ দেখেছে তারা আপনার হাতের উপর হাত দিয়েছে, তাদেরকে বলে দেন আপনার হাতের উপর আমি আল্লাহর কুদরতের হাত রয়েছে। সুবহানাল্লাহ। যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি রব্বুল আলামিনের কাছে বায়াত গ্রহণ করেছে। যারা আপনার গোলামি কবুল করেছে তারা আমি রব্বুল আলামিনের গোলামি কবুল করেছে। যারা আপনার আনুগত্য কবুল করেছে আল্লাহ কয় তারা আমার আনুগত্য কবুল করেছে। আজকে জিহাদের জন্য যারা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের উপর হাত দিয়া যারা নাকি নিজের জীবন মরণের চিন্তা না করে বায়াত গ্রহণ করলো, তাদেরকে খবর দেন ওয়া ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে বায়াতের প্রথা আসলো। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত আমার নবী রাহমাতুল লিল আলামিনের বায়াতকে আমার আল্লাহ পছন্দ করলেন। এই বায়াত থেকে এখন পীর মাশায়েখরা বায়াত করে, পীর মাশায়েখের কাছে মুরিদ হয়। সেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হাত মোবারক বাড়াইছিলেন, নবী রাহমাতুল লিল আলামিনের সামনে কোন সাহাবী নিজের হাত পকেটে ঢুকায়া রাখেন নাই। সমস্ত সাহাবীরা নবীজির হাত মোবারকের উপরে হাত দিয়েছেন, সমস্ত সাহাবীরা নবীজির উপর বায়াত গ্রহণ করেছেন। এই বায়াতটা ছিল কিসের? এই বায়াত ছিল ইসলামের প্রথম বায়াত। এই বায়াত ছিল কিসের? এই বায়াতটা ছিল প্রতিশোধ নেওয়ার বায়াত। এই বায়াতটা ছিল কিসের? এই বায়াত ছিল মক্কা মুআজ্জামায় নিজেদের অধিকার পুনরুদ্ধার করার বায়াত। এই জন্য আউলিয়া কেরামের হাতে হাত দিয়ে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আমরা মনে করি যে বায়াত মানে হলো চুপ থাকন, বায়াত মানে হলো অন্যায় থেকে দূরে থাকন, বায়াত মানে হলো কেউ অন্যায় করলো আমি ভালো মন্দ কিছু বললাম না, আমার তাতে কি আসে যায়। আসলে বায়াতের অর্থ তেমন না, তেমন না, তেমন না। বায়াতের অর্থ হলো ন্যায়ের পক্ষে সাহায্য করবেন, অন্যায় দেখলে শক্ত হাতে দমন করতে হবে। ঠিক কিনা বলে? অন্যায় দেখলে শক্ত হাতে দমন করতে হবে, এটা হলো বায়াত। আমরা বায়াতের অর্থই বুঝি না। নূর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে সাহাবায়ে কেরাম যখন বায়াত গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত সাহাবীদের উপর খুশি হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের সঙ্গে সংগঠিত হওয়া বায়াতকে আমার আল্লাহ পছন্দ করলেন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে,
সেটা ছিল ইসলামের প্রথম বায়াত। নবী রাহমাতুল লিল আলামিনের বায়াতের উপর আমার আল্লাহ খুশি হলেন। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন, তাদের উপর আমার আল্লাহ খুশি হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন পাঠালেন। মক্কা মুআজ্জামায় কাফের বেঈমানেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আটক করলেন। কিন্তু তখনও মক্কা মুআজ্জামায় কুরাইশদের ভিতরে একজন নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বেচারা নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হিজরত করতে চেয়েছিলেন, কিন্তু মক্কা মুআজ্জামায় তার পরিবার পরিজনকে দেখার মতো তার তেমন কাছের কোনো আত্মীয় স্বজন ছিল না, যার কারণে নবীর সাহাবী হয়েও হিজরত না করে মক্কা মুআজ্জামায় তিনি অবস্থান করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফের বেঈমান যখন আটক করলো, নবীজির এই সাহাবী হাতিব রাদিয়াল্লাহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অনেক সহায়তা করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সুযোগ বুঝে পরিবার পরিজন রেখেই মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। মদিনা মুনাওয়ারায় চলে যাওয়ার পরে তার পরিবারের জন্য তার বড় মায়া হয়, তার পরিবারের জন্য তার বড় চিন্তা হয়। এদিকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, মক্কা মুআজ্জামা পুনরায় বিজয় করব। সাহাবীরা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। সমস্ত সাহাবায়ে কেরাম দাপে দাপে যুদ্ধের জন্য প্রস্তুত হইতেছে। এর মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাইকা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাইকা আমার নবীজি তিনজন সাহাবীর একটা টিম গঠন করে। নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা এক্ষুনি ঘোড়ায় সওয়ার হইয়া জলদি যাও। একটা জায়গার নাম আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন। নবীজি রওজায়ে খাক নামক একটা জায়গার কথা বললেন। জায়গাটার নাম ছিল রওজায়ে খাক। নবী বলেন, রওজায়ে খাক পর্যন্ত তোমরা যখন পৌঁছাইবা, ওইখানে গেলে দেখবে একটা উট, উটের পিঠে একজন মহিলা সওয়ারি আছে। ওই মহিলার কাছে একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে আইবা। সুবহানাল্লাহ, জোরে কর না। মদিনা মুনাওয়ারা থেকে বহু দূরে। তৎকালীন যুগে মোবাইল টেলিফোনের ব্যবস্থা ছিল না, ইন্টারনেট, ইমেইল, ফ্যাক্সের ব্যবস্থা ছিল না, টেলিগ্রামের ব্যবস্থা ছিল না। নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকা কয়, আলী রে, ও আলী, জলদি আয়, জলদি আয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী বলেন, মিকদাদ, জলদি আসো। এই মিকদাদ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডেকে মোট তিনজন সাহাবীর একটা টিম আমার নবী বানালেন। বানায় কয়, আলী, একটা কাজ করা লাগবে। হুজুর হুকুম করেন। আমার নবী বলেন, তুমি জলদি এক্ষুনি ঘোড়া সওয়ার করে দ্রুত গতিতে যাইবা। রওজায়ে খাক নামক জায়গায় গেলে একটা উটের পিঠে একটা মহিলা পাইবা। ওই মহিলার কাছে একটা চিঠি আছে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ইনি আমার নবী। চলে যেতেন। আল্লাহ হায়াত দারাজ করুন। ফি আমানিল্লাহ। সাবধানে ভাই, আল্লাহ সহি সালামতে নেক, জোরে কর আমিন। নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে কত দূরে, উটে করে ওই মহিলার কাছে কি আছে এই খবর আমার নবীজিরে জানাইছে কে? আর কাউরে কি জানাইছেন? আল্লাহ কি ডাইরেক্ট আর কাউরে জানাইছেন? যেহেতু ডাইরেক্ট নবীকে ছাড়া অন্য কাউকে জানান নাই, তাইলে এটাও গায়েবের ইলম, এটাও গায়েবের ইলম, এটাও গায়েবের ইলম। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি
গায়েবের ইলম দান করেছেন কে? বিশ্বাস করতে হবে, মানতে হবে, নইলে ঈমান থাকতো সূরা মুমতাহিনা নাযিল হওয়ার কারণটা শুধু বলছি শানে নুজুল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে নবীজির নির্দেশ মতো দিছে দৌড়ায়া ওই রওজায়ে খাক নামক জায়গায় হাজির হলে আলী রাদিয়াল্লাহু তাকায়া দেখেন নবীজির কথা মতো একটা ওটের পিঠে একজন মহিলারে ডাক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কাছে একটা চিঠি আছে, আমাদেরকে দিয়ে দেন। মহিলা কয়, না, আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে নবী রাহমাতুল লিল আলামিনের কথাটা এমন ভাবে ধারণ করেছেন, আলী রাদিয়াল্লাহর ঈমান হলো যেহেতু আমার নবী বলেছেন তার মানে অবশ্যই তার কাছে চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু বলেন, আপনি যদি ভালোই চিঠি দেন তো ভালো কথা, নইলে আপনার গোটা দেহ তল্লাশি করতে আমি বাধ্য হব। সুবহানাল্লাহ। মহিলারে যখন গোটা দেহ তল্লাশির ভয় দেখাইলো, মহিলায় ভয় পায়া গেল, নিজের মাথার চুলের খোপা থেকে একটা চিঠি বার করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরায়া দিল। আলী রাদিয়াল্লাহু চিঠি লইয়া দিছে দৌড়, চিঠি লইয়া দিছেন দৌড়, রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হলেন। হাজির হইয়া নবীজির খেদমতে চিঠিটা পেশ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অন্যান্য সাহাবায়ে কেরাম জানতে চায়, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আমরা একটু জানতে চাই এটা কিসের চিঠি যা আনার জন্য আলীকে 3 সদস্যের একটা টিম বানায় পাঠালেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইখানে মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য আমরা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, এই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা চিঠির মধ্যে আছে। আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যে কিনা কাফেরদের কাছে খবরটা পৌঁছানোর জন্য এই চিঠিটা মহিলারা দিয়া পাঠাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছে, শরীরের পশম দাঁড়ায়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলো, হায় হায় হায়, আল্লাহু আকবার! ওমর রাদিয়াল্লাহু এত রাগী ছিল রে, ওমর রাদিয়াল্লাহু যখন রাগ করতেন মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে বের হইয়া যাইতো। আল্লাহু আকবার! এত রাগ ছিল তার, মাথার চুলগুলো দাঁড়ায়া পাগড়ি ছিদ্র করে চুলের আগে বাইরে যেত। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। নবীর খেদমতে দাঁড়ায় কয়, নবী গো, কে এমন কাজ করেছে হুজুর, তার নামটা একটু বলেন, আর আপনি অনুমতি দেন আমি ওমর তার বিচার করতে চাই। হুজুর, আপনি ফয়সালা দেন, আপনি আপনার ফয়সালা বাস্তবায়ন করতে চাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওমর রে থামো, এত রাগ হইও না, এত রাগান্বিত হইও না রে ওমর, ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, যে নবী নিজেই আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় মহিলার খবর জানলেন, জায়গার খবর জানলেন, মহিলার কাছে চিঠি আছে খবর জানলেন, চিঠিকে পাঠাইছে, নিশ্চয়ই নবীর কাছে খবর আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেলেন। হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা মুআজ্জামায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সহায়তা করেছিলেন, ওই সাহাবী নবী রাহমাতুল লিল আলামিন তারা ডাক দিয়া কয়, কি রে হাতিব? হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবীজির 2 চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন, নবী গো, আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি বুঝতে পেরেছি হুজুর, আমি এই কাজটা করেছি।
নবী গো আমি নিজে স্বীকারোক্তি দিচ্ছি, তবে হ্যাঁ এই কাজটা করার পিছনে কিছু কারণ আছে নবী গো। আপনি ফয়সালা দেওয়ার আগে দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারো আত্মপক্ষ সমর্থন করার আগে কেউ নিজের আত্মপক্ষ সমর্থন নিয়ে নিজের আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রচেষ্টা বাকি থাকতে রাহমাতুল লিল আলামিন কারো বিরুদ্ধে ফয়সালা শোনায় না। হাতিব বলো তুমি কি বলতে চাও? হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, মক্কা মুআজ্জামায় আমার পরিবার পরিজন রেখে আমি মদিনা মুনাওয়ারায় আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মায়ায় হিজরত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আর যারা হিজরত করেছেন সমস্ত সাহাবায়ে কেরামদের পরিবার পরিজন, মাল সম্পদ, বাড়িঘর মক্কা মুআজ্জামায় যা রেখে এসেছেন তা দেখাশোনা করার জন্য, সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য মক্কা মুআজ্জামায় তাদের অনেক আত্মীয় স্বজন আছে। নবী গো, আমি আমার সন্তানগুলো মক্কা মুআজ্জামায় রেখে আসছি, আমার বিবি রেখে আসছি, আমার বাড়িঘর সম্পত্তি রেখে আসছি। নবী গো, ও নবী, যুদ্ধের খবর মক্কার কাফের বেঈমানেরা যখন আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে, যুদ্ধের খবর তারা পাওয়া মাত্র নবীজি আমার পরিবারের উপর তারা অতর্কিত হামলা চালাবে। কেননা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন মক্কা মুআজ্জামায় আটক করেছিল, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সর্বোচ্চ সহায়তা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘটনার পরে আমি মদিনা মুনাওয়ারায় হিজরত করেছি। মক্কার মানুষ আমারে জানে, কুরাইশরা ভালো করে আমারে জানে। আমি তাদের মধ্যে থেকেও মুসলমানদের জন্য খবর সরবরাহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাচ্ছি যখনই আপনার জবান মোবারক থেকে মক্কা বিজয়ের জন্য জিহাদ যুদ্ধের ঘোষণা পাইলাম, আমি ভয় পাচ্ছি এই খবর যখন মক্কা মুআজ্জামায় ছড়ায় যাবে, কাফের বেঈমানেরা সর্বপ্রথম রাগ করে আমার পরিবার পরিজনের উপর হামলা করবে। নবী গো, তারা যেন আমার পরিবারের উপর হামলা না করে, তারা যেন একটু মায়া করে দয়া পরবশ হয়। এই কারণে আমি তাদেরকে যুদ্ধের খবরটা আগে লেখা পাঠাইছিলাম। যদি তারা যুদ্ধের খবরটা আমার কাছ থেকে পায়া তারা যদি আমার পরিবারের উপর একটু সদয় হয়, তারা যেন মনে করে, তারা যেন এটা ভাবে যে আমি তাদের ক্ষতি চাই না, আমি তাদের ক্ষতি চাই না। হুজুর এই জন্য দিয়েছি, নয়তো আমি ধর্ম ত্যাগ করি নাই। হুজুর আমি মুনাফিকও হই নাই। আল্লাহ এবং তার রাসূলের চাইতে আমার ঈমানের খবর আর ভালো কে জানে? জোরে কন্না সুবহানাল্লাহ। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমার ঈমানের খবর সব চাইতে ভালো বেশি কে জানে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ উঠে গেল। ওসমান রাদিয়াল্লাহু বলেন, তুমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও তোমার পরিবার, তোমার সন্তান, তোমার সম্পদকে বেশি ভালোবেসেছো, যার কারণে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের খবর তুমি কাফেরদের কাছে পৌঁছানোর জন্য ষড়যন্ত্র করেছো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর তুমি এখন কি করতে চাও? ওমর রাদিয়াল্লাহু কয়, নবী গো, আপনি অনুমতি দিলে আমি তার গর্দান উড়াইয়া দিতে চাই। আমার নবী বলেন, ওমর তুমি কি ভুলে গিয়েছো? এই হাতিব হলো সেই হাতিব যিনি বদরের যুদ্ধে ঈমানদারদের পক্ষে আমি নবীর সৈনিক হয়ে রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বদরের যুদ্ধে জিহাদ করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, ওমর তুমি কি ভুলে গিয়েছো? রব্বুল আলামিন বদরের সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছো
তোমরা যা মনে চায় তা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের কোনো দোষ আমি আল্লাহ দোষ হিসেবে ধরব না। ওমর তুমি কি ভুলে গিয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত মানুষ। কথা শোনার সাথে সাথে নবীজি রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক থেকে কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে গেলেন। আমার নবী বলেন, এ মদিনাবাসীরা, এরে সাহাবীরা, এরে আহলে সুফফারা, এ আনসারেরা, এ মুহাজিরেরা, শোনো, আমি রাহমাতুল লিল আলামিন সাক্ষী দিচ্ছি, হাতিব যেই কথা বলেছে এই কথা সত্য। তার অন্তরে কোনো মুনাফিকি ছিল না, বেঈমানির চিন্তাও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, বুঝে থাকলে জবাব দেন, আমাদের অন্তরের মালিক কে? আরো জোরে বলেন কি? সবাই একসাথে বলেন কি? আমাদের অন্তরের খবর সব চাইতে ভালো জানেন কে? আল্লাহর দেওয়া ক্ষমতায় আমাদের অন্তরের খবর আমার নবীও জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন হযরত হাতিব রাদিয়াল্লাহু অন্তর থেকে কি চিন্তা করছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই চিন্তার খবর দিলেন। নবী বলেন, ওমর, সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে নবী বলেন, আমি নবী সাক্ষী দিচ্ছি, হাতিবের মনের মধ্যে কোনো কুচিন্তা ছিল না। হাতিব সত্যি তার পরিবার পরিজনের জন্য চিন্তিত ছিল। তার পরিবার পরিজন মক্কা মুআজ্জামায় বিপদগ্রস্ত আছে, এই জন্য হাতিব এই কাজ করেছে। অতএব আল্লাহ এবং তার রাসূল হাতিবের এই কাজের জন্য হাতিবের উপর কোনো শাস্তি নির্ধারণ করে নাই। অতএব কোন সাহাবী হাতিবকে অন্যরকম কোন চিন্তা করবা না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে আমার রব্বুল ইজ্জত সূরা মুমতাহিনা নাযিল করেছেন। রব্বুল আলামিন সূরা মুমতাহিনার প্রথম আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।